আজকের ব্লগটা শুরু করলাম ফুল দেখিয়ে। আমাদের বাগানে কত ফুটেছে দেখছো, ঢ্যাঁড়স ফুল ফুটেছে লাল টকটকে। তারপরে এই দেখো আগের বছরে তার লাগিয়েছিলাম রাস ফুলটা এত সুন্দর লাগে না, সাদা তো হয় কিন্তু এই ধরনের এই নীলচে আভাযুক্ত কালারটা এত ভালো লাগে। আর থোকা জবা হচ্ছে, এবার তো গরম পড়ছে, আস্তে আস্তে গরম পড়ছে, আরও ফুলের সমারোহ হবে। তবে গাঁদা গাছগুলো হয়তো কদিন পরে আর হবেই না গাঁদা ফুল। তারপরে দেখো দোপাটি লাগিয়েছে, এগুলো সবই পাখিটি লাগিয়েছে রাস্তার ধারে ধারে, এত ভালো লাগছে দেখতে। কালকে গল্প করতে করতে মাকে বলেছিলাম, মা ওখানে যদি সবজির গাড়ি আসে তাহলে দু একটা সবজি নিও। কি করেছে জানো, কত কিছু সবজি পাঠিয়েছে। তারপরে আমি কি বললাম, বাবাকে বললাম, বাবা এত কেন নিয়ে এলে? আমি আবার সব সবজি আবার বেশিরভাগটাই পাঠিয়ে দিয়েছিলাম, কারণ কে খাবে, আমরা তো দুজন মানুষ, কত খাবো। দেখেছো তো কত রকম সবজি টবজি করি, তা এখন আর ভালোও লাগছে না। কয়েকটা সবজি নিয়ে নিলাম আর কয়েকটা সবজি পাঠিয়েও দেব, আর ফ্রিজের মধ্যেও আছে অনেক সবজি। তারপরে দেখো ঠাকুর ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিতে দিতে বাবা বলছে যে চলে যাবে, দোকান খুলবে। তো আমি বলছি দাঁড়াও, চাটা রয়েছে, চাটা আমি তোমাকে দিচ্ছি। তা বাবা তো ওই আমাদের মতনই চা খেতে প্রচণ্ড ভালোবাসে। তো বাবার সঙ্গে আমাদের এইটাই, আমার মা বাবা দুজনেই চা খেতে ভালোবাসে, তবে ওরা আমাদের মতো অত খায় না। আর এই দেখো রিক এসে, পাশের বাড়ি জানো তো রিক এসে আমাদের সঙ্গে গল্প করতে। দেখি কি দেওয়া যায়, ডিমের অমলেট টমলেট করে দেওয়া যায়। এই ডিমের পোচ খায় না, সকালবেলা অতটা খাওয়ার ইচ্ছে থাকে না, তাহলেও রিক না খুব ভালো খেলে। ওই পাশে জিমনাস্টিক আছে, জিমনাস্টিকে ও খুব ভালো খেলে। আর ওদের স্কুল থেকে ও সিলেক্টেড হয়েছিল, যে স্পোর্টস হয় না অনেকগুলো, ডিস্ট্রিক্ট নিয়ে, জেলা নিয়ে যে একটা স্কুল হয়, ও সিলেক্টেড হয়েছিল। তো একটা একটা করে অনেকগুলো পয়েন্ট আছে, প্রতি সপ্তাহে একটা একটা করে ওরা নির্বাচন করবে। ও হাই জাম্পে প্রাইজ নিয়ে এসেছিল। তো কালকে হচ্ছে ও সাব ডিভিশন একটা খেলা ছিল, তা ওকে পলিটিক্স করে ওকে উঠতে দেয়নি। মানে হয় না খেলার মধ্যে অনেক রকম, যে ভালো খেলে কিন্তু অনেকে আছে বিচারকরা ঠিকমতো রায় দেয় না, ইচ্ছা করেই করে, ওটা ভেতরে অনেক কিছু চলে। সেটা নিয়ে ওর বাচ্চা ছেলে তো মনটা ভেঙে যাচ্ছিল। আর আমার বর ওকে বলছিল যে ভেঙে পড়বি না, তুই তোর খেলা চালিয়ে যা। বাচ্চা ছেলে তো, ওকে মাঝে মাঝে এরকমভাবে ইন্সপিরেশন দিতে হয়, না হলে ও ভেঙে পড়বে। ওর তো সেরকম এখনও ম্যাচুরিটি আসেনি। তো কালকে থেকে খুব কান্নাকাটি করছে, ওর ইচ্ছে ছিল যে কিছু হবে, হয়েও যেত। ওই যা বললাম, ভেতরে অনেক কারচুপি থাকে। আজকে যারা বদমাইশি করেছে তারাই কালকে দেখবি তোকে ভালোবাসছে। প্র্যাকটিস করে যে আজকে আমি হতে পারলাম না বলে আর ভালো লাগছে না, আর যাবো না, আর খেলবো না, আর জিমন্যাস্টিক একদম না। যদি ফার্স্ট হয় লাস্টেটা মারবা যাবে, তুমি ভেবে নেবে যে আমি নাই হতে পারি, কিন্তু আমি আমার কাজটা করে যাব, দেবো 100%টা আমি দেবো আমার দিক থেকে, এটা মাথায় রাখবে। আমি যেটা করেছি ঠিক আছে, ওদের কাছে ওরা যেটা মনে হয়েছে নিয়ম সেটা করেছে। তোর মনে হচ্ছে যে এটা ভুল নিয়ম করছে, কিছু বয়ে করবি না, তুই তোর এটা ভেঙে পড়বি না, তুই আগে চালিয়ে যাবি। আমি অন্য জায়গায় জিতবো, এখানে হেরে জিতে কি হয়েছে, সবসময় এটা মাথায় রাখবি। ওর কথাগুলো খুব ভালো লাগছিল, কারণ আমি না এইসব নিয়ে খুব চিন্তা করি, ভাবি। কারণ দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই তাই, আমাদের সুখের থেকে দুঃখের ভাগটা বেশি, তারপরে কোনো কিছু সাফল্যের থেকে অসাফল্যের ভাগটাই বেশি থাকে জীবনে। কারোর বেশি থাকে সাফল্য, কারোর অসাফল্যটা বেশি থাকে। তাই বলে বলে চলবে না, এগিয়ে যেতে হবে। এটাই, কখন কার কি ভাগ্যে লেগে থাকে। তারপরে কোনো কিছু কাজ করলে সেটার ফল অবশ্যই পাওয়া যায়। ভালো কাজ যদি তুমি করো, এখন না হোক আগামী বছরে অবশ্যই পাওয়া যাবে। তো এই কথাগুলো বেশ ভালো লাগছিল। আর এই দেখো কেউ খিদে পেয়েছিল, আমার বরকে বললাম যে মুড়ি মাখাই, তুমি একটু চা দিয়ে খাও। কদিন ধরেই দুজনের শরীরটা ঠিক ভালো নেই,
কারণ খুব অ্যাসিডিটি হচ্ছে। ওয়েদার চেঞ্জের জন্য আমার মনে হচ্ছে এটা হচ্ছে, কারণ আহামরি তো কিছু খাওয়া হচ্ছে না অ্যাসিডিটির জন্য। ওকেও একটুখানি দিলাম, ওর মা একটুখানি না বাজারে বেরিয়েছে, তো ওর খুব খিদে পেয়েছে। আমি বললাম তুই খা ততক্ষণ, তারপর তোর মা চলে আসবে, তারপরে ওরা একটু সকালবেলার দিকে একটু ভাত খেতে ভালোবাসে। কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তো আজকে ব্লগটা শুরু করছি। আজকে দেখো কেমন টিফিন করিনি, গাজর, বাদাম, চানাচুর, মুড়ি দিয়ে মাখলাম, খেয়ে গেল চা দিয়ে। আর চা সকালে খাওয়া হয়েছে, তো আরেকবার চা খাওয়া হচ্ছে। আজকে যেহেতু শনিবার, নিরামিষ। গ্যাসটা আবার মুছতে হবে। বাঘার জন্য একটু ডিমের পোচ করে দিলাম, ওগুলো ডাক্তারখানে নিয়ে গেছিলাম, তা বিস্কুট রুটি খেতে বারণ করেছে, কি দেবো, ওই জন্য ওটাই দিলাম। মাংস আর করা আছে ওর জন্য। চলো বন্ধুরা, কিন্তু আরামদায়ক কাল। আমার শীতকাল, জল দিয়ে দিই দাঁড়া। শীতকাল ওই ফুলটা ভিডিও করেছিলি, দারুণ, দেখো হেভি ফুটেছে। কোনটা? আমাদের রাজফুল। হ্যাঁ, ওইটা তোমার তুলে দেবো তো আজকে, বাবা মহারাজ। এই যে দিদি সকালবেলা ফুল তুলে দেয়, আমার যে কি উপকার হয় জানো না। তো আমি তুলতে পারি, কিন্তু কি বলো তো, ও বেশ তড়িবোধ করে ওরটা আমারটা বেশ ভাগ করে সমানভাবে তোলে, তো তাই আমি ভাবছি থাক, ও তুলছে যখন থাক, আগে যখন পুজো দেবো তখন আমি না আগে তুলে নেব। ও ধরতে পারে, আমি না ধরলে হবে না। আমাকে ওকে বলছি যেন থাবাটা হয়তো বাদ দিতে হবে। ওই কারণে থাবা, বাচ্চা কুকুর থাবাটা হয়তো বাদ দিতে হবে। ওটার জন্যই তো আমার সবাই ওই জন্য আমাকে ডাকছে। ডাক্তার ভয় পাচ্ছে। ও মানে এই পাটা ছেড়ে দে, পরে দেখবো। হাড় গুঁড়ো হয়ে গেছে না পায়ে, থাবার হাড়, তাই থাবাটা না বাদ দিলে যদি গন্ডগোল হয় পরে পড়তে হয়। বাচ্চাটার, বাচ্চা কুকুরটার কষ্ট ভালো। দুদিন আগে তো বাঁকাকে নিয়ে এখানে হসপিটালে গেছিলাম, দেখেছো তোমরা ব্লগটা। ওখানে একটা কুকুর ছিল না, বাঁকাকে দেখে একটুখানি গঙ্গা করছিল। ওই কুকুরটা জানো তো বলেছে যে হাঁটতে যদি না পারে তো ওই থাবাটা হয়তো বাদ দিতে হবে। ডাক্তার ভয় পাচ্ছে যদি ভেতরে হাড়টা গুঁড়ো হয়ে যায় তার পরবর্তীকালে সমস্যা হবে। তো এটাই নিয়েই কথা বলছিলাম, আর মনটা না খুব খারাপ লাগছে। ওরা তো অবলা প্রাণী বলো, বলতে পারে না, আর এদের কষ্ট হলে আমার যেন কি খারাপ লাগে জানো না। কিছু করতে পারি না, কিন্তু ওই সারাটা দিন ওইসব চিন্তা করি আর মনটা খুব খারাপ হয়ে থাকে। এই দেখো ফুল তুলতে গল্প করা শুরু করে দিয়েছে। গল্প করতে খুব ভালোবাসে আর প্রচণ্ড খাটতে পারে এই মহিলা। দেখি তো সারাটা দিন বসে থাকে না একদম, প্রতিদিন এক কারি করে, ওখানে জামা কাপড় মেলা থাকে না, এক কারি করে জামা কাপড় কাচবে, বাসন মাজা শুরু করে, দুটো ছেলে মেয়েকে বোঝো তো আজকাল পড়াশোনার দিকেও লক্ষ্য রাখতে হয়, তারপরে এই খেলাধুলায় নিয়ে যাওয়া, খুব পরিশ্রমী। তা ওই দেশের বাড়িতে যাবে, সরস্বতী ঠাকুর হয় ওখানে বিশাল করে, সবাই মিলে খুব আনন্দ করে, সেই সব নিয়েই কথা বলছিল। ওর ঘরে ঠাকুরটা, মানে আমাদের লোক দেবে ঠাকুরটা, ও বুঝতে পারছো? এবারে আমার ছোট দেওরের দাবি, এই তুই এত টাকা ইয়ে করি, ব্যবসা করি, 500,000 টাকা। একবার গল্প শুরু করলে না অনেক দেরি হয়ে যায়, এমনি শীতকালের বেলা। তারপরে দেখো বাসনগুলো কালকে তো একটুখানি মেজেছিলাম, আর কিছু বাসন ছিল সেইগুলো মেজে এখানে উপর গামলা উপর করে রাখবো। আর যে সমস্ত বাসনগুলো আগে ছিল সেইগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি, কারণ তো বলতো অগোছালোভাবে সমস্ত কিছু রয়েছে। আমার গোপালটাকে ফল দিইনি, আমার নন্দুটাকে দিয়ে দিলাম। শোনা বাবা, গোপালকে যখন আজকে পুজো দিচ্ছিলাম তখন দেখলাম ফল নেই। সবসময় তো সম্ভব হয় না ফল কেনা, তাই জন্য মনটা না একটুখানি কেমন হয়েছিল, দোনামোনা করছিলাম যে একটু ফল থাকলে খুব ভালো হতো। ছিঁড়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পুজো দিয়ে যখন আমি বেরোচ্ছি ঘর থেকে, তখন দেখলাম আমার বর আবার কলা নিয়ে এসছে। তো এই দেখো কলা। মন মেজাজ ভালো থাকে না।
তো আমাদের বাড়ির ছেলে না, ওটাই ব্যাপার। কলাটা আনলো, পুজো দেওয়া হয়ে গেছিলো, আর ওকে না দিলে না আমার একদম ভালো লাগে না। কি দেবো বলো দুপুরবেলা? ফল না দিলে হয়? একটুখানি ফল না দিলে খেতে দেওয়া হয় 3 বেলা, তো একটু ফল, অন্য সময় একটু মিষ্টি মিষ্টি ঠিক আছে, দুপুরবেলা একটু ফল না দিলে যেন মন মেজাজটা খারাপ থাকে, আমার খারাপ থাকে। ও কিন্তু দেখো ঠিক কপালে একটা টানি দিয়ে চলে এসেছে। জামা কাপড়গুলো আছে সব মেলে দিইনি, ভাত বসালাম, দেরি হয়ে যাচ্ছে, পুরো 2টো বাজে। ভাতটা বসিয়ে জামা কাপড়গুলো কেচেছি, সব সব মেলে দিয়ে আসবো। আজকের অনেক জামা কাপড় কেচেছি, তো ভাবলাম পুজোটা দিয়ে দিই, কারণ এমনি রান্না করতে খুব দেরি হয়ে যায়। ভাতটা বসিয়ে দিয়ে এই জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। তো এই জামা কাপড়গুলো না আমার বর ভিজিয়েছিল, ওর যে জামা কাপড়গুলো, ও আসতে অনেক দেরি হয়ে যায়। স্নান করতে তো দেখতে পাও তোমরা আমার ব্লগে 4টে বেজে যায়। তাই আমি ভাবলাম যে থাকবে, অত পরিশ্রম করে আসে, আমি বেশিরভাগ জামা কাপড়টাই কেচে দিয়েছি, আর 2টো প্যান্ট রেখে দিয়েছি, যদি আজকে কাচে তো কাচবে, আর না হলে কালকে আমি সকালবেলা কেচে দেব। তো এই জন্য তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর রান্না এখনও হয়নি, গিয়ে রান্না সারতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো না এগিয়ে রাখলে খুব ভালো হয়, কিন্তু ওই কিছুতেই যেন হাত পা যতই তাড়াতাড়ি করি না কেন কাজ যেন ফুরোয় না। প্রতিদিন ভাবি একটু তাড়াতাড়ি করব, সেই দেরি হয়ে যায়। তো আমরা একটু দেরি করে খাই বলেই সুবিধে, না হলে সকাল সকাল খেলে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিতাম, যেহেতু গরম গরম খাবো ওই জন্যই একটু দেরি করে রান্না করি। আজকে নিরামিষ, সেজন্য ফুলকপি কেটেছি, দেখো ফুলকপিটা একটু ভাজা ভাজা করছি, নুন হলুদ দেওয়া হয়ে গেছে। আর একটা মশলা করেছি টমেটো জিরে ধনে বাটা দিয়ে, সেটা একটুখানি দিয়ে দিলাম, মানে একটুখানি মাখা মাখা মতো হবে। আর নামানোর সময় একটু ধনে পাতা দেবো, ভাজা ভাজা চচ্চড়ি টাইপের হবে। এই দেখো বেগুন আর শিম দিয়ে সর্ষে পোস্ত ঝাল করেছি, খুব ভালো হয়েছিল, বড়ি দিয়ে করেছি। আর তারপরে এই দেখো ডাল ছিল কালকেকার, নিরামিষ ডাল, মুগ ডাল কড়াইশুঁটি দিয়ে, সেটাই খাচ্ছি। আর ওর জন্য চাটনি। নিরামিষের দিন বাঘা ভাবছে, দেখো মা বাবা নিরামিষ খাচ্ছে, ওই জন্য মুখটা চুন করেও বসে আছে। আর দেখো খাওয়া দাওয়া করেই জামা কাপড় পরে নিয়েছি, মার সঙ্গে একটুখানি সোনারপুরের দিকে যাব। আগে থেকেই কালকে বলে রেখেছিলাম যে মা একা যাবে কেন, পুজোর জন্য কিছু বাজার করবে। সেরকমভাবে ঘনঘটা করে পুজো হয়তো হয় না ঘরে, কিন্তু ওই সরস্বতী ঠাকুরটা আছে তো একটু ফল মিষ্টি কেটে দেব, তার জন্য একটু বাজার করতে হবে। তারপরে আর কটা জিনিসও কিনবো, সেজন্যই আরও যাওয়া। কিরকম হয়ে আছে দেখ, ওইটা আসছে 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 যাবে আবার ওদের সঙ্গে, চলো। বোঝা যায় না, যে জন্য আর বিশেষত যাওয়া, আমার হচ্ছে মামার ছেলের সামনেই বিয়ে আছে, তো মা আইবুড়ো ভাত খাওয়াবে, ওই জন্য পাঞ্জাবি হচ্ছে কিনতে গেছিলো। তো একটু লম্বা, বাবার মাপটা মানে কলারের দিকটা দেখছিল, ওই জন্য মাপ একটু আগে দেখলে না, তো লম্বা ফর্সা, ও হচ্ছে খুব ভালো ছবি আঁকে, ও হচ্ছে শান্তিনিকেতন থেকে ওই আর্ট নিয়ে পড়াশোনা করেছে, এখন বাইরে আছে, তো কদিন মধ্যে আসবে। তো আমারও ইচ্ছে একটু আইবুড়ো ভাত খাওয়াবো ভাইটাকে। সোনারপুরে সায়েন্স সাথে ঢুকলাম, আর এত সুন্দর সুন্দর সব পাঞ্জাবি দেখাচ্ছে, তো মা এগুলো দেখে নিচ্ছে ভালো করে কোনটা কি খুঁত আছে কি না। আর এত সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখে মনে হচ্ছে না অনেকগুলো কিনি। আমি অবশ্য পাঞ্জাবি কিনবো না, আমি একটু অন্য কিছু দেবো ভাবছি। আমাদের কাছে কিছু থাকে না, আপনি একবার দেখবেন, আমরা বারবার দেখি, সকালবেলা একবার দেখবো, তখন মনে কথা একবার দেখবো, এই যে থাকবেন আমি দেখি, আমি খেয়াল করি না, এই যে ভিডিও দেখুন তুলো দিয়েছে দেখেছেন, এই তুলোগুলো যখন জলে পড়লে এটা দিয়ে সেলাই হয়, দেখুন সম্মুখে তুলো দিয়েছে, এই যে তুলো থাকবে, এই যে তুলো, এটা জলে পড়লে উঠে যায়, এই জন্য কাজটা করে। নেল পালিশ দেবে নাকি? আরে এইখানে ধারে না, ওই জন্য আরো সামনে বিয়ে বাড়ি আছে না, বিয়ের বাড়ি পিসি ভালো করে সেজে যেতে হবে। হ্যাঁ এই হাটটা ঠিকই আছে, ওই তো আয়না দেখাচ্ছে দাদা। শনিবারের বিকেলবেলা বাজার পুরো রমরমা, যা দাম থাকে তার 2 ডবল দাম বলছে ফলের।
আর এখানে দেখো কত সুন্দর সব সরস্বতী ঠাকুর সব কিনছে, কারণ এবারে তো 2 দিন ধরে সরস্বতী পুজো হবে। তো এই কেনাকাটার ভিড়, তারপরে সোনারপুরের মোড়টা তো জমজমাট থাকে, পুরো ভিড়ে ভিড়। আর এমনি সময় ভিড় থাকে, তো পুজো আসছে, তারপরে গোটা চচ্চড়ি যাদের বাড়িতে হয় সেটাও। তবে চলে এসেছি, ওনাকে নিয়ে একটুখানি পাশের দোকানে গিয়েছিলাম, কারণ গোপালের না খাবার ফুরিয়ে গেছে, একটু লাড্ডু আনতে গিয়েছিলাম। বাড়ি থেকে যাচ্ছি, আমরা বলতে মা তো আগে চলে গেছে, আর আমি আবার টঙ্করের দোকানে এলাম। গোপালের কিছু পোশাক ফুরিয়ে গেছিল, এবার আমরা বাড়ি যাচ্ছি। আর এখানে দেখছি সুমনাকে নিয়ে যাচ্ছি, সুমনাকে রাস্তায় দেখতে পেলাম। হ্যাঁ, পুরো অন্ধকার, তোমাদের দেখাচ্ছি পুরো, দেখো লাইটটা নেই এখানে, এখানে গিয়ে বলছি। এই কুকুর বাচ্চাটা দেখ কি সুন্দর, সকালবেলা আমি যখন উঠেছি লেজ নাচছে আবার। তখন বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, টাটা, আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। এখনকার মতো